সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করছি। আল্লাহ তাআলার দরবারে এদেশের মানুষের মুক্তির জন্য ছাত্র জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি এবং আহমদের সুস্থতা কামনা করছি। আসলে দীর্ঘ সময় ধরে সকাল থেকে অনুষ্ঠান চলছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমি কোনো লম্বা চড়া কথা বলবো না, সংক্ষেপে আমার কথা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি আদারা, এই দ্বীনি মাদারিস মদিনাতুল ইলমে নুরানি মাদ্রাসা এই এলাকায় হেদায়েতের আলো ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব নিয়ে আগমন করেছেন। সুতরাং জ্ঞানের আলো বিতরণ করার জন্য এই ইলমের যেই দরসগাহ, যেই দ্বীনি বিদ্যাপীঠ, শিক্ষা প্রতিষ্ঠান, এর কোনো বিকল্প নাই। এই কারণে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা উভয় সমান হইতে পারে না। তোমরা, আল্লাহ তাআলা বলছে, একমাত্র জ্ঞানবান যারা তারাই উপদেশ গ্রহণ করে থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য পথ খুঁজে, সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। সুতরাং এই মদিনাতুল ইলম নুরানি মাদ্রাসা এই এলাকায় হেদায়েতের আলো ছড়িয়ে যাচ্ছে। এই মাদ্রাসা থেকে যারা পড়ালেখা করবে, এই দ্বীনি দ্বারা যারা পড়বে, তারা আল্লাহর দ্বীনের দায়ী হবে, আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে, আল্লাহর দ্বীনের ধারক হবে, মুহাদ্দিস মুফাসসির হবে। এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি বেসরকারি সকল চাকরিজীবী তৈরি হবে। এই দ্বীনি মাদ্রাসায় পড়ালেখা করে কেউ সন্ত্রাসী হবে না, গডফাদার হবে না, টপ টেরর হবে না, মাস্তান তৈরি হবে না, এখান থেকে খুনি হবে না, গুমকারী হবে না, অপহরণকারী হবে না, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী তৈরি হবে না। এখান থেকে জান্নাতি মানুষ তৈরি হবে। এই মাদ্রাসায় পড়ালেখা করে আবু বকর, ওমর, ওসমান এবং আলীর উত্তরসূরি তৈরি হবে। এই মাদ্রাসায় পড়ালেখা করে আবু সাঈদ এবং মুগ্ধদের মতো জীবন দেওয়ার, দেশের মানুষের মুক্তির জন্য জীবন দেওয়ার মতো সাহসী সন্তান তৈরি হবে। দেশ, জাতি এবং সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন মেধাবী ছাত্র তৈরি হবে। এই মাদ্রাসায় পড়ালেখা করে হযরত মরিয়ম, হযরত আসিয়া, হযরত ফাতেমা, খাদিজা, আয়েশার উত্তরসূরি তৈরি হবে। এখানে কোনো রকমের অন্যায়কারী, জুলুম করে তৈরি হবে না। সুতরাং মাদ্রাসা যত বেশি প্রতিষ্ঠা হবে, যত বেশি মাদ্রাসার বিস্তৃতি ঘটবে, সম্প্রসার হবে, তত বেশি এই এলাকা আলোকিত হবে। আমাদের প্রতিটা ঘরে ঘরে আল্লাহর দ্বীনের দায়ী তৈরি হবে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের লক্ষ্যে আজকে এই মদিনাতুল ইলম জ্ঞান বিতরণের কাজ করে যাচ্ছে। এখানকার পরিচালনার সাথে যারা আছেন তারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, যাতে করে দ্বীনের সম্প্রসার হয়, দ্বীন কায়েমের কাজে যাতে সহায়ক হয়, এই জন্য ওনারা নিজেদের শ্রম, অর্থ বিনিয়োগ করে এই মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছেন। আমরা এখানকার পরিচালকদের সাথে যারা আছেন সকলের সুস্থতা কামনা করছি। শিক্ষক যারা আছেন তাদের যোগ্যতা যাতে আল্লাহ বাড়িয়ে দেন, ছাত্রদের মেধা যাতে আল্লাহ বাড়িয়ে দেন, এবং এই অভিভাবিকা যারা আছেন তারাও দিন মেনে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমাদের সন্তানগুলো যদি দিনদার হয়, পরেজগার হয়, মুত্তাকি, আল্লাহওয়ালা, নামাজি হয়, তাহলে মাদ্রাসায় পড়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা ঠিক কিনা? আমাদের সন্তানগুলো যদি দিন থাকে, আল্লাহর ভয় থাকে, কোনো অবস্থায় পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে রাখবে না, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা হাব লানা মিন আসওয়াজিনা
وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ আমাদের স্ত্রী ছেলে পরিবারের সদস্য এদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি পর্দানশীলা বানিয়ে আমাদের চক্ষুকে আল্লাহ শীতল করে দেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা হাব লানা মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ এইজন্য মাদ্রাসার সকল প্রকার হাজাত যাতে আল্লাহ পূরণ করে দেন এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যাতে সামনে আরো বৃদ্ধি পায় এবং ফলাফল যাতে করে নুরানির মাধ্যমে কোরআন শিক্ষার যে কাজ বিকশিত হচ্ছে এটি একটি গুরুত্বপূর্ণ খেদমত কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদালতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করতে ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার জাতির লোকেরা এই কোরআনকে ঠাট্টা বিদ্রুপার উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করেছিল আমাদের সেদিন আল্লাহর কাছে আসামি হতে যাতে না হয় এই জন্য কোরআনওয়ালা জিন্দেগি করার চেষ্টা করব মানুষের কল্যাণের কাজ করব আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করব সমাজ সেবার কাজ করব আমরা যদি এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সফলতা এবং পরকালের মুক্তির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি যারা পুরস্কৃত হয়েছে আজকে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মাহফিল যে বিকাল থেকে অনুষ্ঠিত হবে সেই মাহফিলের সার্বিক সফলতা কামনা করছি আজকে